আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজ উপায় চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা এই জিনিসটা অনেকবার ফেস করেছি যে আমরা যখন কোনো ফেসবুক আইডি ডিএক্টিভ করতে যাই, মানে আমাদের পার্সোনাল আইডিটা যখন আমরা ডিএক্টিভ করতে যাই, তখন আমাদের ফেসবুক থেকে ওইটা ডিএক্টিভ হয়, কিন্তু মেসেঞ্জার থেকে হয় না। আমরা যারা ফেসবুক ইউজ করি, মেসেঞ্জার ইউজ করি, তো তখন আমাদের অ্যাকাউন্টে শুধু ফেসবুক থেকেই ডিএক্টিভ হয়, মেসেঞ্জার থেকে হয় না। সো এই বিষয়টা নিয়ে আজকে টপিকটি, আপনি কিভাবে আপনার মেসেঞ্জার সহ ডিএক্টিভ করবেন। আপনি যখন ফেসবুক আইডি ডিএক্টিভ করেন তখন আপনাকে মেসেজ দিতে পারে, মেসেজ সেন্ডও হয়, এটা আপনার কাছে আসেও। এটা মেসেঞ্জারের কারণ আপনার মেসেঞ্জারের আইডিটি ডিএক্টিভ হয় না। সো এটা কীভাবে করতে হবে আজকে আমি এটা জানিয়ে দিব। প্রথমত আমি আমার ফেসবুক আইডিতে চলে যাই। ফেসবুক আইডিতে আসার পর দেখতে পাচ্ছেন এটা একটা আইডি রয়েছে আমার কাছে, আমি এটা ডিএক্টিভ করব। সো ডিএক্টিভ করার জন্য প্রথমে সেটিংয়ে চলে যেতে হবে, সেটিং, দেন এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, ওকে। দেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। সো আমি ডিঅ্যাক্টিভ করব, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চুজ করতে হবে, দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। এখানে যে কোনো কিছু চুজ করতে পারেন। মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক, আই ডোন্ট ফাইন্ড ফেসবুক ইউজফুল। সো আমি কী করছি, আমি এখানে আই হ্যাভ অ্যানাদার অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করছি। ক্লিক করে এখানে কন্টিনিউতে দিচ্ছে। হ্যাঁ, এখন এখান থেকে আপনি কিন্তু মেসেঞ্জার ডিএক্টিভ করতে পারবেন না। আমি এখানে আবার ডিএক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। আমার আইডি ডিএক্টিভ হয়ে গেছে। এখন আমি দেখাই মেসেঞ্জার থেকে ডিএক্টিভ হয়েছে কি না। আমার মেসেঞ্জারটি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার কিন্তু এখনও রয়েছে, আমার মেসেঞ্জার এখনও ডিএক্টিভ হয়নি। সো এখন মেসেঞ্জার থেকে কীভাবে আপনি আইডি ডিএক্টিভ করবেন। সো ফার্স্ট অফ অল আপনার এখানে যে উপর অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। দেন আপনি স্ক্রল করে দেখতে পারবেন এখানে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট সেটিং, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনি এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন অপশনটি রয়েছে, ডিলিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আবার। দেন এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি চুজ করে নেবেন, যে কোনো কিছু চুজ করতে পারেন। আমি এখানে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক দিয়ে রেখেছি। তারপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন 7 days, আচ্ছা, এখানে একটা অপশন রয়েছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন 7 days। আপনার যদি এটা আর অ্যাক্টিভ করতে ইচ্ছে না হয় তাহলে আপনি ডোন্ট অ্যাক্টিভ অটোমেটিক্যালি দিতে পারেন, বা যদি মনে না থাকে তাহলে 5-6 দিন, যতদিন পর আপনি অ্যাক্টিভ করতে চান ততদিন দিয়ে রাখতে পারেন। আমি এটার ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি দিয়েছি। দেন কন্টিনিউ। আচ্ছা, দেন এখানে একটা অপশন রয়েছে ওটিপি আউট রিসিভিং ফিউচার নোটিফিকেশন ফ্রম ফেসবুক। সো এটা কিছু করতে হবে না, আপনি ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনার অ্যাকাউন্টটি মেসেঞ্জার থেকেও ডিঅ্যাক্টিভ হবে আর ফেসবুক থেকেও ডিঅ্যাক্টিভ হবে। সো আজকের ভিডিও এতটুকু, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এতটুকুই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।